ওম শান্তি। আজকে ৯ জানুয়ারি ২০২৪ আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করো। যতটা সম্ভব স্মরণ এবং অধ্যয়নের প্রতি অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দাও। প্রশ্ন: তোমরা বাচ্চারা অনেক বড় ব্যবসায়ী, তোমাদের সবসময় কোন বিষয়ে মনোযোগী হয়ে চিন্তন করা উচিত? উত্তর: সবসময় লোকসান এবং লাভের উপরে চিন্তন করো। যদি এর উপরে চিন্তন না করো তবে প্রজার মধ্যে দাসদাসী হতে হবে। বাবা 21 জন্মের রাজত্বের জন্য যে উত্তরাধিকার প্রদান করেন সেটা হারাবে। সেজন্যই বাবার সাথে সম্পূর্ণ সৌদা করতে হবে। বাবা হলেন দাতা। তোমরা বাচ্চারা সুদামার দৃষ্টান্তের মতো এক মুঠো চাল দিয়ে বিশ্বের বাদশাহী নিয়ে থাকো। ওম শান্তি। বাচ্চারা এখানে বসে আছে, এটা হলো স্কুল, কোনো সৎসঙ্গ নয়। মহন্ত, ব্রাহ্মণ বা কোনো সন্ন্যাসী সামনে বসে নেই। এখানে ভয়ের কিছু নেই যে স্বামী অর্থাৎ প্রভু গুরু অসন্তুষ্ট হয়ে যাবেন। ভক্তি মার্গে যখন কোনো সাধু সন্ন্যাসীকে গৃহে নিয়ে আসতে, তারপর তার পা ধুয়ে সেই জল পান করতে, এখানে ইনি তো হলেন বাবা, নিরাকার বাবা, তাই না? ওনার তো কোনো পাদুকা নেই। ঘরে বাচ্চারা কখনো কি বাবাকে ভয় পায়? তোমরা তো একসাথেই খাওয়া দাওয়া করো, খেলা করো। সন্ন্যাসী, গুরু প্রমুখ, এদের সাথে কি এমনটা করতে পারো? ওখানে তো সারাদিন গুরুজি গুরুজি করতেই থাকো। এখানে তো ওসব করতে হয়, ওসব করতে হয় ভক্তিতে। এখানে তো এসব করতে হয় না, ইনি তো বাবা। ওখানে গুরুর কাছে থেকে বর্ষা, টিচারের কাছে বর্ষা পাওয়া যায়, গুরুর কাছ থেকে গুরুর উত্তরাধিকার পাওয়া যায়, টিচারের কাছ থেকে টিচারের উত্তরাধিকার পাওয়া যায়, বাবার থেকে বাবার প্রপার্টি পাওয়া যায়, সম্পত্তি পাওয়া যায়। বাচ্চা জন্ম নেয় আর উত্তরাধিকারী হয়ে যায়। এখানেও বাবার বাচ্চা হই আমরা, বাবার পরিচয় পাই, আর আমরা স্বর্গের মালিক হয়ে যাই। কত সুন্দর আমাদের এই পড়াশোনা। বাবা বলেন স্বর্গের রচয়িতা। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের রাজত্ব কিভাবে আর কোথা থেকে পেয়েছেন এটা কেউ জানে না দুনিয়ার। তোমরা বুঝতে পেরেছ যে আমরা এই ছিলাম, আবার হচ্ছি। মানুষ তো কিছুই ভাবে না যে এরা কে, আমরা কার পূজা করছি। শিবের মন্দিরে গিয়ে শুধু জল ঢেলে আসে, জানা কিছু নেই। তোমাদের এখন অনুভব হয় যে এই মৃত্যুলোকে শরীর ত্যাগ করে আমরা অমর লোকে চলে যাব। কত বড় প্রাপ্তি! ভক্তি মার্গে কিছুই প্রাপ্তি হয় না। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা স্বয়ং বলেন, আমি 12 জন গুরু করেছিলাম, এখন বুঝতে পেরেছেন যে এতে তো কোনো আমার লাভ হয়নি, সময় নষ্ট হয়েছে, আরও নিচে নামতে হয়েছে। আর এই সঙ্গে সঙ্গে তোমরা এখন বুঝতে পারছো ভক্তিতে তোমাদের উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। কিন্তু এটাও ড্রামায় নির্ধারিত হয়ে আছে। আমাদের কারো সাথেই শত্রুতা নেই, আমাদের শুধুমাত্র এক বাবার প্রতি প্রীতি আছে। তোমরা যখন ভিতরে ক্লাস করতে আসো তখন এইসব চিত্র দেখে খুশি হওয়া উচিত যে আমরাও পড়াশোনা করে এরকম হচ্ছি। তোমরা জানো বাচ্চারা যে এই রাজধানী কিভাবে স্থাপন হয়। বাবা বলেন বাচ্চারা মুষড়ে পড়বে না। বাবা কত ভালোভাবে বোঝান, তারপরেও আশ্চর্যজনকভাবে শোনন্তি কথন্তি তারপর ভাগন্তি হয়ে যায়, মায়ার বশীভূত হয়ে পড়ে। ওদের বলা হয় ট্রেটার অর্থাৎ বিশ্বাসঘাতক, যারা এক রাজধানী থেকে বেরিয়ে অন্যের হয়ে যায়। বাবা কত সুন্দর রীতিতে পুরুষার্থ করান। ভক্তি মার্গে সবাই কত ছুটে বেরিয়েছে, দান পুণ্য তীর্থ ব্রত উপবাস ইত্যাদি অনেক কিছু করেছে। আচ্ছা, যদি সাক্ষাৎকারও হয়ে থাকে তাতে কি ফল হলো বলো? তাতে কি হবে? চর্তি অর্থাৎ উত্তরণ কলা তো হয়নি, বরং আরও নিচে নামতে হয়েছে। তোমাদের দিন দিন উত্তরণ কলা হচ্ছে, কারণ এখন তোমরা নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করছো। এটাই হলো রাজযোগ। বাকি সবারই অবতরণের কলা চলছে। লৌকিক গুরুরাও বলে জ্ঞান হলো ব্রহ্মার দিন, ভক্তি হলো ব্রহ্মার রাত। জ্ঞান আর ভক্তির মধ্যে হলো রাত দিনের পার্থক্য।
জ্ঞানের মাধ্যমে সুখ প্রাপ্ত হয়। বাবা কত সহজ করে বুঝিয়ে বলেন, তোমরাই বিশ্বের মালিক ছিলে, তারপর তোমরাই নিচে নেমে এসেছো। এখন বাবা বলছেন, শুধু নিজেকে আত্মা মনে করো, আত্মা অবিনাশী। আত্মা অবিনাশী বাবাকে বলে, তুমি এসে আমাদের পবিত্র করো, এতে মুক্তি, জীবন মুক্তি সব হয়ে যায়। তোমরা এখন বুঝতে পেরেছ, ভক্তি মার্গে তোমরা কিছুই জানতে না। ব্রহ্মা বাবা বলছেন, আমিও তো কিছু জানতাম না, আর এখন তোমরাও বলছো আমরাও তো কিছু জানতাম না। খুঁজে বেড়াতাম, গাইতাম, হে ভগবান দয়া করো, কৃপা করো। ভগবান বললে, এত টেস্ট অনুভব হয় না, উত্তরাধিকার স্মরণে আসে না। তোমরা যখন বলো উচ্চ থেকে উচ্চতম হলেন শিব বাবা, বাবা বলার সঙ্গে সঙ্গেই উত্তরাধিকারের কথা স্মরণে আসে, নেশা আসে। তোমরা এখন বুঝতে পেরেছ না, এখানে তো এখন চলছে রাবণ রাজ্য, রামরাজ্য সত্যযুগে, এখন তো কলিযুগ। সত্যযুগে খুব অল্প সংখ্যক মানুষ থাকে, সেখানে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, সুখ শান্তি ছিল। এখানে মানুষ শান্তির জন্য ঘুরে বেড়ায়, কত খরচ করে কনফারেন্স ইত্যাদি করার জন্য। তোমরা ওদের লিখতে পারো, শান্তির সাগর, পবিত্রতার সাগর, সম্পত্তির সাগর হলেন তিনি। সবকিছুরই ওনার কাছ থেকে পাওয়া যায়। এখন এখন তোমরা জানো, শতযুগে আমরা কত ধনবান ছিলাম। বিশ্বে শান্তি তো তখনই ছিল। বাকি বাকি আত্মাদের শান্তি হয় পরম ধামে, অর্থাৎ ব্রহ্মলোকে। বিশ্বে তখন আমরা একলাই ছিলাম, সুতরাং সুখ শান্তি সব ছিল। সুতরাং বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। স্বর্গের বিষয়ে শাস্ত্রে কি না লেখা রয়েছে। বাবা এখন বলছেন, আমি তোমাদের এত বুঝিয়ে বলি যে কোনো প্রশ্ন ইত্যাদি করার দরকারই পড়ে না। নিজেকে আত্মা মনে করো, পরমাত্মাকে স্মরণ করো। প্রথমে তোমরা আমাকে স্মরণ করো। তোমরা আহ্বান করে বলেছ না, পতিতদের পবিত্র করে তোলার জন্য, অর্থাৎ পুরানো দুনিয়াকে এসে নতুন করে তৈরি করো। আমরা দুঃখে আছি, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। কিন্তু অর্থ কিছুই বুঝতে না, সুতোয় জট পড়ে গেছে। এখন এর সমাধান করতে হবে। ভক্তি মার্গে কত চিত্র তৈরি করা হয়েছে, কৃষ্ণকে চক্র দেওয়া হয়েছে, যা দিয়ে কি করেছেন, অকাসর বকাসুরকে বধ করেছেন। তারপর তার সম্বন্ধে বলা হয়, অমুক অমুককে অপহরণ করেছিল, তাকে ডবল হিংসক বানিয়ে দেওয়া হয়েছে। কি অদ্ভুত ঘটনা, তাই না? যিনি শাস্ত্র লিখেছেন তার বুদ্ধিমত্তা বিস্ময়কর। এরপর তাকে বলা হয়েছে ব্যাস ভগবান। বাবা এখন বলছেন, আমাকে স্মরণ করো আর দৈবী গুণ ধারণ করো, আর কোনো কথা নেই। তোমাদের যোগে বসানো হয়, কেননা অনেকেই আছে যারা বাবাকে স্মরণই করে না, নিজেদের কাজের মধ্যেই সারাদিন ব্যস্ত থাকে, দৌড়াতে থাকে, তাদের সময়ই হয় না। কিন্তু এখানে কাজকর্ম ইত্যাদি করতে করতে তো বুদ্ধিতে স্মরণ করতে হবে, কারণ তোমরা হলে এখন কর্মযোগী। তোমরা প্রিয়তমা অর্থাৎ আশিক, আর আমি প্রিয়তম অর্থাৎ মাসুক। এখন আমি তোমাদের বলছি, সমস্ত সঙ্গ ত্যাগ করে, সকল কিছুকে ভুলে, পুরাতন দুনিয়াকে ভুলে, দেহকে ভুলে, এক আমার সঙ্গে তোমরা স্মরণ করো, আমার সঙ্গে সম্বন্ধ জোড়ো। খাওয়া দাওয়া সব কিছুতেই এই অভ্যাস তৈরি করো যে আমি আত্মা, আর সেই সঙ্গে বাবাকে স্মরণ করো। বাবা তোমাদের কত উচ্চ করে তোলেন। তোমরা কানা করি কথাও মানো না, আমাকে স্মরণ করো না। নিজের সন্তানাদিদের স্মরণ করতে পারো, আর আমাকে স্মরণ করতে পারো না। বাস্তবে নেষ্টা অর্থাৎ কাউকে ধ্যান করানো শব্দটা কিন্তু ভুল। বাবা ডাইরেক্ট এসে বলেন, মামেকম স্মরণ করো। কল্প পূর্বেও সামনে বসে বাবা বুঝিয়েছিলেন, এখনো বোঝাচ্ছেন। এ তোমাদের কত বিশাল ভাগ্য। মিষ্টি মিষ্টি বাচ্চারা, কল্পের শেষে পাওয়া প্রিয় বাচ্চারা, এখন তোমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এখন ফিরে যাওয়ার জন্য তোমাদের পবিত্র অবশ্যই হতে হবে, এটাই কন্ডিশন। বেকারে যাওয়ার কারণেই তোমরা পতিত হয়ে গেছো। এখন তোমরা করিতুল্য হয়ে গেছো, ছিলে তোমরা হিরে তুল্য। পবিত্র না হলে পদও তোমরা কম পাবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর 84 জন্মের চক্রকেও স্মরণ করো। এটাই হলো সুদর্শন চক্র। এর অর্থ কেউ জানে না। মুখে জ্ঞানের শঙ্খ বাজাতে হবে, এটা হলো জ্ঞানের বিষয়। ইনি তোমাদের অসীম জগতের পিতা, স্বর্গের রচয়িতা।
তোমার টিচার এবং তোমার সদ্গুরু। বাবাকে স্মরণ করলে তোমাদের উত্তরণের কলা হবে। তোমরা উপরে উঠতে পারবে। কত সহজ বিষয় না? তোমরা বাচ্চারা এখন বুঝতে পেরেছ যে এই ড্রামা তৈরি হয়েই আছে। প্রতি ৫,০০০ বছর পরে বাবা আসেন পরমধাম থেকে ব্রহ্মার শরীরে। এখন খুব ভালোভাবে পুরুষার্থ করো। তোমরা ধনের পেছনে কেন ঘুরে মরছ? আচ্ছা, মাসে লক্ষ টাকা রোজগার করবে, কিন্তু এসবই তো বিনাশ হয়ে যাবে। এমনকি খাওয়ার জন্য বাচ্চারা কেউ থাকবে না। আকাঙ্ক্ষা থাকে যে পুত্র পৌত্র তাদেরও পৌত্র পৌত্ররা অর্থাৎ ছেলে পোলে নাতি সকলে খাবে। এমন নয় যে পুনর্জন্ম সব ওই বংশেই তোমরা নেবে। পুনর্জন্ম জানা নেই কোথায় কোথায় গিয়ে তোমাদের হবে। তোমরা তো ২১ জন্মের উত্তরাধিকার পেয়ে থাকো। যদি পুরুষার্থ কম করো তাহলে প্রজার মধ্যেও কি হবে? অত্যন্ত নিম্নগামী, অর্থাৎ দাসদাসী হতে হবে। সুতরাং কত নোকসান হবে না? অতএব লাভ লোকসানের কথা ভাবো। এই সময় লাভ কতটা, লোকসান কতটা? ব্যবসায়ীরা কি করে? অনেক পাপও করে, আবার কিছু কিছু ধার্মিক মানুষও আসে। এটা হলো অবিনাশী জ্ঞান রত্নের ব্যবসা, যা খুব কম লোকই করে। এই চুক্তি ডাইরেক্ট বাবার সাথে করতে হবে। বাবা জ্ঞান রত্ন দিয়ে থাকেন, তিনি হলেন দাতা। বাচ্চারা এক মুঠো চাল দেয়, পরিবর্তে বাবা বিশ্বের বাদশাহী দিয়ে থাকেন। ওনার দেওয়া উপহারের কাছে এটা তো এক মুঠো চালই দেওয়া হলো, তাই না? আর সুদামার মিসাল, সুদামার উদাহরণ এই সময় তোমাদের জন্য। তোমরা সবাই সুদামা। তোমরা কি দাও আর কি নাও, সুদামা কি দিয়েছিল আর কি পেয়েছিল। বিশ্বের বাদশাহী নিয়ে বিশ্বের মালিক হও তোমরা। বুদ্ধি বলে যে একটাই ভারতখণ্ড হবে, প্রকৃতিও নতুন হবে, আত্মাও শতপ্রধান হবে। শতযুগে তোমরা দেবতা ছিলে, তো পিওর সোনা ছিলে। তারপর ত্রেতায় আত্মার মধ্যে অল্প রূপোর খাদ পড়তে থাকে, যাকে সিলভার এজ বলা হয়। সিঁড়ি নিচে নামতে থাকে। এই সময় তোমাদের অনেক উচ্চ স্থান, বিরাট রূপের চিত্র আছে, কেবল অর্থ কিছুই তোমাদের জানা নেই। অসংখ্য চিত্র রয়েছে। কেউ ক্রাইস্টের চিত্র রাখে, কেউ আবার সাই বাবার চিত্র রাখে। অনেকে অনেক প্রকারের ভক্তি করে, মুসলমানদেরও গুরু বানায়। ওখানে গিয়ে মদের বোতল নিয়ে আসর জমায়। বাবা বলেন, কি ঘোর অন্ধকার! এসবই হলো ভক্তি মার্গের অন্ধকার। জ্ঞান মার্গে তো এসব বিষয় নেই। সঙ্গ অনেক সাবধানে করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে সর্বনাশ বলাও হয়। এই অসৎসঙ্গ তোমাদেরকে ডুবিয়ে দেবে। এ হলো ৫ বিকার মায়া রাবণ। এখন তোমরা সত্য বাবার সঙ্গ পেয়েছ না, যার মাধ্যমে তোমরা পার হয়ে যাও। বাবাই সত্য বলেন, কারণ গড ইজ ট্রুথ। কল্পে কল্পে তোমরা সত্যের সঙ্গে পাও, তারপর অর্ধেক কল্প পরে তোমাদের রাবণ তোমাদের গ্রাস করে ফেলে। এটাও বুঝেছ। কল্প পূর্বের মতোই রাজধানী অবশ্যই স্থাপন হবে। তোমরা বিশ্বের মালিক নিশ্চয়ই হবে। এখানে পার্টিশন পার্টিশন হওয়ার কারণে কত ঝগড়া হয়। ওখানে তো একটাই ধর্ম থাকে, এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম। বিশ্বের শান্তি ছিল যখন অদ্বৈত দেবতাদের রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল। তো ওখানে অশান্তি কোথা থেকে আসবে? ওটা হলো ঈশ্বরীয় রাজ্য, স্পিরিচুয়াল নলেজের দ্বারা পরমাত্মা কিংডম অর্থাৎ রাজধানী স্থাপন করছেন। তবে নিশ্চয়ই সেখানে সুখ হবে। আর তোমাদের জন্য পরমাত্মা এই ব্যবস্থাপনা করছে। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা থাকে অত্যন্ত। বাবা বলেন, আমি জানি তোমাদের কত ধাক্কা খেতে হয় ভক্তি মার্গে। তোমরা কত মন্দিরে গেছো, কত ধাক্কা খেয়েছো, কত ধন খরচ করেছ, কত সময় অপচয় করেছ, মনে করে ভগবান কোনো না কোনো রূপে আসবেন। অপেক্ষায় আছে, অপেক্ষায় থেকেছ। কখনো তাকে ষাঁড়ের উপর শোয়ার রূপে দেখিয়েছ? ষাঁড়ের উপর কখনো কি কেউ শোয়ার হতে পারে? কতখানি অজ্ঞানতার অন্ধকারে তোমরা ছিলে। তোমরা বাচ্চারা এখন সবাইকে বোঝাও। বাবা সবাইকে উত্তরাধিকার দিতে এসেছেন। ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে। বাবা সবসময় বটবৃক্ষের দৃষ্টান্ত দিয়ে থাকেন। ঠিক তেমনি এর যে ফাউন্ডেশন আছে সেটাই পুনরায় স্থাপন করছেন। সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না। ভারত হলো অবিনাশী খণ্ড আর অবিনাশী তীর্থ। ভারত বাবার বার্থ প্লেস, তাই না? বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত ভালোবাসা দিয়ে বোঝান। তিনি টিচার রূপে শিক্ষা প্রদান করেন।
তোমরা বাচ্চারা পড়াশোনা করে স্বর্গের দেবী দেবতা হবে, আমার থেকেও উচ্চে উঠে যাবে। কারণ আমার বৈকুণ্ঠেতে কোনো পার্ট নেই। আমি তো রাজত্ব গ্রহণ করি না। তোমরা কখনো কি স্বর্গে আমাকে আহ্বান করে বলেছ যে, "এসো, আমি তোমাকে স্বর্গে পাঠিয়ে দেব?" কত মজার খেলা এটা। বাবা বলেন, "আচ্ছা বাচ্চারা বেঁচে থাকো। আমি বানপ্রস্থ অবস্থায় থাকি।" বাবা বলেন, "এখন তো বিপদ মাথার উপর দাঁড়িয়ে আছে। সেজন্য পুরুষোত্তম হওয়ার জন্য এই পুরুষোত্তম সঙ্গম যুগে কি করবে তোমরা? সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। কারণ বাবা চাইছেন প্রত্যেকটা বাচ্চা রাজা বাচ্চা হোক। বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকলে বিকর্ম তোমাদের অটোমেটিক বিনাশ হবে। আর যে যত পড়াশোনা করবে সে উচ্চকলে চলে যাবে।" বাবা বলেন, নিজেই নিজের বুদ্ধিতে পেশাই করো, ততই নেশা চড়তে থাকবে। বাচ্চারা সবসময় বাবার কাছ থেকে উত্তরাধিকার পেয়ে থাকে। লৌকিকে তো লৌকিকে তো পুত্র পেয়ে থাকে, সম্পত্তি, পিতার সম্পত্তি পুত্র পায়, আর কন্যাকে দান করা হয় বিবাহের মাধ্যমে। এখানে সমস্ত আত্মারাই অসীমিত উত্তরাধিকার পেয়ে থাকে, সে ছেলেই হোক, সে কন্যাই হোক। সুতরাং এর প্রতি সম্পূর্ণ মনোযোগী হওয়া উচিত। ভগবান পড়াচ্ছেন, সুতরাং একটা দিনও তোমাদের মিস করা উচিত নয়। বাবাকে বলে, "বাবা আমার সময় নেই।" আরে আত্মার সময় নেই আমার কাছে পড়াশোনা করার জন্য? এটা বলতে তোমাদের লজ্জা করে না? আচ্ছা, মিষ্টি, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপ-দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা-পিতা বাপ-দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, সঙ্গ থেকে নিজেকে সামলে রাখতে হবে। এক সত্য বাবার সঙ্গ করতে হবে। মায়ার ৫ বিকারের সঙ্গ থেকে অনেক দূরে থাকতে হবে। নাম্বার ২, পড়াশোনার প্রতি সম্পূর্ণ মনোযোগী হওয়া উচিত। নিজের খুশিতে থাকো। বলাও হয় না, নিজেই নিজের বুদ্ধিতে যত পেশাই করবে তত নেশা চড়তে থাকবে। একটা দিনও পড়াশোনা মিস করবে না। বরদান: সেবায় স্নেহ আর সত্যতার অধিকারীর ব্যালেন্সের দ্বারা সফলতা মূর্ত ভব। তার অর্থ হলো, যেমন এই মিথ্যাখণ্ডে ব্রহ্মা বাবার সত্যতার অধিকারীর প্রত্যক্ষ স্বরূপ তোমরা দেখেছ, ওনার অথরিটির সাথে বলা কথা কখনো অহংকারের অনুভব করবে না। অথরিটির বলে স্নেহ সমাহিত হয়ে আছে। অথরিটির বল কেবল প্রিয়ই নয়, প্রভাবশালীও। সুতরাং ফলো ফাদার। স্নেহ আর অথরিটি, নির্মাণ আর মহানতা দুটোই যেন একত্রে দেখা যায়। বর্তমান সময়ের সেবায় এই ব্যালেন্সকে আন্ডারলাইন করে নিলে সফলতা মূর্ত হয়ে যাবে। আজকের স্লোগান: আমারকে তোমারে পরিবর্তন করা, অর্থাৎ ভাগ্যের অধিকার নেওয়া। আচ্ছা, ওম শান্তি।